সে এখন চলে যাচ্ছে কার সাইডে। অবস্থা খারাপ লোকটার, মানে ভয়ঙ্কর ব্যাপার। আর সিনগুলো কিন্তু ওই রকমই লাগছে। এখন আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করছি, রুটি আর চিকেন তড়কা। মানে কম্পার্টমেন্টের সিট গুলো শুধু একবার দেখো, বামা কাপড় যে শুটিং হয়েছিল সেরকম কিন্তু সিট গুলো ঠিক কাঠের। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার এপিসোড অফ ব্লগ টিউব আইডি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 4:30। যাবো রানীগঞ্জ পাঞ্জাবির মোড় থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের দিকে। সাথে রয়েছে মামা, ঠিক আছে। তা এখন দুজনে যাচ্ছি নৈহাটি স্টেশনের দিকে। রাস্তা প্রথম ফাঁকা, জনমানুষ নেই, একা একা যাচ্ছি দুজনে। তা ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তা এখন যাচ্ছি নৈহাটি স্টেশনের দিকে। নৈহাটি থেকে নৈহাটি লোকালটা ধরবো শিয়ালদা, তারপরে ওখান থেকে যাব। তো এখান থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড। চলো শুরু করা যাক, বিনা স্কিপ করে ফুলফিল দেখতে থাকো। আমরা এখন ফাইনালি চলে আসলাম শিয়ালদা স্টেশনে। ট্রেন আমাদের দাঁড়িয়ে রয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে, এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো এখন আমাদের সিট হচ্ছে গিয়ে কোচ নাম্বার S1-এ। তো সেটাই এখন খুঁজতে খুঁজতে যাচ্ছি, দেখি পাই সিটটা আগে, তারপরে আবার চালু করছি। আমাদের কোচ নাম্বার S1 দিয়েছে প্রথম দিকে, মানে প্রথম শেষ কাঠালে বলতে গেলে। মানে এদিকে রয়েছে, এখন যাচ্ছে S9-এর পাশ থেকে। তাই এত দূর আবার হেঁটে হেঁটে যেতে হবে, বাপরে বাপ, অবস্থা খারাপ। আমাদের সিট নাম্বারটা তোমাদের আমি ফার্স্টে বলে দিই। সিট নাম্বার হচ্ছে 17, 18, 19, 20। এটা হচ্ছে এই 4 জনের। আর আমার আর মামার হচ্ছে গিয়ে ঠিক ওই দিকটাতে, মানে আর কি 60 আর 61, দুজন আলাদা রয়েছি আমরা। মানে একটা ব্যাপার আছে তো দুজনের, তাই। তো ট্রেন এখন ফাইনালি ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তোমার। তারপর তো যাব ওখান থেকে রানীগঞ্জ। তো যাওয়া যাক, যাত্রা শুরু হয়ে গেল। এখন ছাড়লো আর রয়েছে এখন শিয়ালদা কারশেডে। তো যাচ্ছি গন্তব্যস্থান বর্ধমান। লাগবে টাইম 2 ঘন্টা, ওরকমই লাগতে পারে। এবার লেট করলে গাড়ি সে হয়ে গেল খবর কলকাতা, সেটা আলাদা ব্যাপার। আগে যে জায়গাতে গিয়েছিলাম আর কি, মাথা ভাঙাতে, সেখানকার লোকগুলো আমি বলেছিলাম যে কেমন হবে জানি না, বাট গিয়ে দেখি সেরকমই আর কি, মানে একদম পুরো জঘন্য। বাট আজকে কিরকম হবে সেটাও মানে জানা নেই, গিয়ে দেখতে হবে কেমন কি, মানে আসর কেমন কি লোক, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে বাধ্যতামূলক। ঠিক আছে। এখন ট্রেন ছাড়লো দক্ষিণেশ্বর দিয়ে। আর এখন আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করছি, রুটি আর চিকেন তড়কা। ওয়াও, মানে 7 সকালেই আমরা শুরু করে দিই এই আর কি। প্রিয়াংশুদা, মামা অ্যান্ড মি। দারুণ কিন্তু, মানে সকাল সকাল এগুলো খাওয়ার এক্সপিরিয়েন্সটাই অন্যরকম। আহা, বাঙালি তো এর জন্যই, খাওয়ায় বাঙালি, বুঝতে পারছো। ফাইনালি ট্রেন থেকে নেমে পড়লাম। ট্রেনটা এই যে বর্ধমানে নামলাম। আর এখন হচ্ছে লোকাল ট্রেন মেমু ধরে যাব হচ্ছে রানীগঞ্জে। রানীগঞ্জ থেকে বাহাদুরপুর যাব, ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘা থেকে নেমে আমি এখন উঠলাম আসানসোল বর্ধমান মেমুতে। বর্ধমান থেকে এটা এখন ছাড়বে হচ্ছে 9:45-এ। ট্রেনটা তোমাদের আমি দেখাই, একটা ঐতিহাসিক ট্রেনের মতো কিন্তু ফিলিংস দিচ্ছে কিছুটা। ট্রেনের বাইরেটা কালার কিন্তু ঠিক এরকম সবুজ কালার, আর ভেতরটা তোমাদের দেখাচ্ছি যে আমাদের একটা কম্পার্টমেন্ট, ওই কম্পার্টমেন্টের সিটগুলো শুধু একবার দেখো, বামা কাপড় যে শুটিং হয়েছিল সেরকম কিন্তু সিটগুলো ঠিক কাঠের। লাভলি কিন্তু। ফিলিংসটা কেমন? দারুণ ফিলিংস। কেমন এরকম কম্পার্টমেন্টে?
নেতা নাকি? কোথাকার কোথাকার? বজবজ, বাবা বাবা, বুড়ুল লোকাল। আচ্ছা, না না, নেতার সঙ্গে আমাদের পরিচয় রাখা ভালো, মাঝে মাঝে লাগে। নামলাম এখন রানীগঞ্জ স্টেশনে। ট্রেনটা ছিল বর্ধমান টু আসানসোল মেমু। তা এখান থেকে আবার যাব পাঞ্জাবির মোড় থেকে বাহাদুরপুর, সেটা হচ্ছে এখান থেকে 18 কিলোমিটার। আমরা এখন রানীগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে করলাম দুখানা টোটো, যেমনটা মাথাভাঙা থেকেও করেছিলাম, মানে তিনজন তিনজন করে দুটো টোটোতে ডিভাইড হয়ে গেছি। হচ্ছে এখন পাঞ্জাবির মোড় থেকে বাহাদুরপুর, সেটা রানীগঞ্জ স্টেশন থেকে প্রায় 18 কিলোমিটার, লাগবে মিনিমাম 45 মিনিট। তো যাওয়া যাক, তোমরাও সাইট সিন দেখতে দেখতে চলো। প্রোগ্রাম থেকে আসলাম, তার মাঝখানে কোনো ভিডিও বানাতে পারিনি, বাট ওখান থেকে এই যে উত্তরীটা দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে এই যে মেমেন্টো, তোমরা বলতে পারো, দেখাচ্ছি। এই একটা মেমেন্টো খুবই সুন্দর সম্মানের সহিত দেওয়া হয়েছে, এবং আর একটা সম্বর্ধনাও দেওয়া হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। জাস্ট ওয়াও, কিন্তু মানে এরকম সম্বর্ধনা কিন্তু বিশেষ সব জায়গাতে কিন্তু লক্ষ্য করা যায় না, বাট এখানে পেয়েছি আমরা। এই যে সবাই এখান থেকে মানে প্রোগ্রাম করে এখন ফিরলাম। এখন রাতে অনেক গাড়ি, ঠিক আছে, অনেক রাতেই গাড়ি, তো যাবো। যেহেতু রানীগঞ্জ স্টেশন থেকে আমাদের ট্রেন 10:10 তাই এখান থেকেই একেবারে রাতের ডিনারটা সেরে তারপর বেরোবো। এখানে সব খাবার দাবারগুলো রয়েছে, এখন সব সার্ভ হবে। তবে আমাদের প্রোগ্রামের ডেস্টিনেশনে এসে আমরা এই রুমটাতেই স্টে করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সবাই এখন সারাদিনের ধকলে আর কি টায়ার্ড হয়ে গেছে, তাই সবাই শুয়ে পড়েছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোবো। এখন বাজে রাত 8:30। এখন নামলাম রানীগঞ্জে, ছিল এই যে গাড়ি, সুমোতে করে আসলাম। চলো এখন স্টেশনের ভিতর প্রবেশ করা যাক। রানীগঞ্জ স্টেশনের ভেতরে এই যে পাখিগুলো তোমরা দেখতে পাচ্ছ, পাখির এই কুঞ্জন কিন্তু এখানে আসলে তোমরা দেখতে পারবে, জাস্ট কিন্তু ওয়াও লাগছে। আর যে পাখির যেসব থিম করা হয় দুর্গাপুজো কালী পুজোতে, সেগুলোর মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এখানে আসলে তোমরা পেতে পারো। এরকম কিছুটা আমরা মানে ব্যারাকপুর স্টেশনে আমরা দেখি পাখির বাসা ওপরে চালাতে, কিন্তু এখানে কিন্তু অনেক মানে কয়েকশো পাখি রয়েছে। বাপরে বাপ, অসাধারণ লাগছে। বর্তমানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি রানীগঞ্জ স্টেশনে। আর রানীগঞ্জ স্টেশনের থেকে আমাদের যে প্রোগ্রামের ডেস্টিনেশন ছিল, সেটা দূরত্ব প্রায় 18 কিলোমিটার, মানে যেটাকে বলা হচ্ছে বাহাদুরপুর, সেই এলাকাটা। তা আমরা আসলাম হচ্ছে টাটা সুমো করে, তোমাদের আমি দেখালাম। আর আমাদের এখান থেকে ট্রেন হচ্ছে বর্ধমান যাব, সেই ট্রেন 10:10। আর ওখান থেকে হচ্ছে গৌড় এক্সপ্রেস আছে আমাদের রিজার্ভেশন, তা সেটার টাইম হচ্ছে 2টো কততে, ওই সামথিং 2টো হবে। তো ওখান থেকে যাব ডাইরেক্ট বাড়ি, নৈহাটির উপর থেকেই যাবে গাড়ি। ব্যাস, চলো যেতে যেতে কথা হবে, দেখা হবে। কারণ ওখানে গিয়ে আমি আর কিছু আমি দেখাতে পারলাম না, বিকজ ভীষণ লেভেলের টায়ার্ড ছিলাম। মানে সারাদিন ট্রেন জার্নি, দুখানা ট্রেন পরস্পর পাল্টানো হয়েছে, এবং ট্রেন অনেক টাইম মানে ভুগিয়েছে, মিনিমাম 1 ঘন্টা লেট। মানে আমাদের প্রোগ্রামের জায়গাতে পৌঁছাতে ভীষণ
লেট হয়ে গিয়েছিল, তবে কমিটি মানে বাড়ির লোক ভালো ছিল বলে মানে মেনে নিয়েছে, সময় সাপেক্ষ সেটা। হ্যাঁ, ভালোই হয়েছে। এই যে দেখো আমাদের টিম এখানে বসে রয়েছে, তাছাড়া কিন্তু একটা লোক এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মানে এই প্ল্যাটফর্ম বলো, ওই প্ল্যাটফর্ম বলো, তারপরে আরো যে সব প্ল্যাটফর্ম গুলো রয়েছে, মানে আর কি কোনো পাবলিক নেই। আর এই দিকটা তো পুরো একদম ভুতুড়ে, মানে কি আর বলবো, মানে এই 9:30টার সময়তে যদি এরকম হয়, তার মানে ভাবো এখতে শীতকাল, একা একা এখানে বসে থাকতে কিরকম লাগবে যদি কেউ সিঙ্গেল যদি এসে থাকে। মানে ভয়ঙ্কর ব্যাপার। আর সিনগুলো কিন্তু ওই রকমই লাগছে, সেই শুটিং এর টাইম কার। আর ওদিককার এরকম ভাবে ল্যাম্প পোস্ট গুলো জ্বলছে, মানে ল্যাম্প পোস্টে যেসব আর কি কোচ নাম্বার গুলো দেখায় সেগুলোই ওখানে দেখা যাচ্ছে। আর তাছাড়া কিন্তু কিছু না, দূরে একটা রেড লাইট, বাপরে বাবা, আর পুরোটা অন্ধকার ওই দিকটা, মানে খতরনাক এরিয়া বাবা পুরো। ফাইনালি রানীগঞ্জের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল আসানসোল টু বর্ধমান মেমু। তাড়াতাড়ি উঠে পড়া যাক, নাহলে সিট না পেলে তো অবস্থা খারাপ, 2 ঘন্টা এমনি এমনি যেতে হবে। বাপরে বাপ, ওটা অন্য ঝুঁকি হয়ে যাবে। তো এখন বাজে রাত 12টা, আর এখন আমি নামলাম ঠিক এই ট্রেনটা দিয়ে। ট্রেনটা ছিল আলিপুরদুয়ার বর্ধমান মেমু। তা ট্রেনটা ঠিক সময়েই ঢুকিয়ে দিয়েছে বর্ধমানে। তা এখন এটা যাচ্ছে হচ্ছে কারশেডে। আর একটা লোক দেখলাম যে এখানে শুয়ে রয়েছে, বাট তাদেরকে ডাকা হয়নি, সে এখন চলে যাচ্ছে কারশেডে। বুঝতেই পারছো, মানে অবস্থা খারাপ লোকটার। মানে সে আর কি 25 টাকার টিকিট দিয়ে স্লিপারের মজা নিতে চেয়েছে, না ট্রেনটা আবার দাঁড়িয়েছে। এই ঝাটকাতে যদি লোকটা যদি ওঠে তাহলে ভালো, নেমে পড়তে পারবে। আমরা ডাকতে পারিনি কারণ আমরা লাগেজপত্র না, আর কোনো চান্স নেই। লোকটা গেল লোকটা, মানে সে কার সাইডে গিয়ে গাড়ির সাথে তাকেও ধুয়ে দেওয়া হবে, এই আর কি ব্যাপার। লোক গয়া, তুই গয়া বেটা। পাক্কা 2 ঘন্টা ওয়েট করার পর মালদা টু শিয়ালদা গৌড় এক্সপ্রেস চলে এলো প্ল্যাটফর্মে। এটাও তাড়াতাড়ি উঠে পড়ি, যদিও বা রিজার্ভেশন টিকিট। গৌড় এক্সপ্রেসে আমাদের সিট নাম্বার হচ্ছে 65, 66, 67, 68, 69, 70, মানে 6টা, অর্থাৎ টেবিল। ভালোই হয়েছে, 6 জনই এক জায়গাতে রয়েছি, খুবই সুন্দর। এরকমই তো চাই, না হলে জমবে কি করে। আহা, অমায়িক ব্যাপার। তাড়াতাড়ি শুয়ে পড়ি, আবার তো রাত 4টের সময় নামবো নৈহাটি স্টেশনে। লাস্ট ফিনিশিং গৌড় এক্সপ্রেসকেও টাটা বাই বাই জানিয়ে নেমে পড়তে হলো নৈহাটিতে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আরও এক্সাইটিং ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। ততদিনের জন্য টাটা বাই বাই, ভালো থেকো, জয় বড় মা।